হ্যালো বন্ধুরা, তো ছোট্ট একটা ইনফরমেশন দেওয়ার জন্য এই ভিডিওটা করছি। তো প্রায় ঘন্টাখানেক আগে আমাকে একটা ভাই কল করেছিল শান্তিপুর থেকে, নদিয়া শান্তিপুর থেকে। তো সে আমাকে রিকোয়েস্ট করলো যে দাদা যদি পারো সপ্তাহে দু একদিন করে একটা অনলাইনের ব্যাচ যদি তুমি খুলতে খুব ভালো হতো। গ্রুপ সি আর গ্রুপ ডির যে এক্সামটা আসতে চলেছে কয়েক মাস পরে। তো সেই জন্য আমাকে বললো। আর শুধু আজকের এই কলটাই না, মোটামুটি কয়েকদিন ধরেই, ঠিক আছে, কয়েকদিন ধরে আমাকে অনেকেই কল করছে, কল করে বা হোয়াটসঅ্যাপ করছে যে দাদা যাওয়া তো সম্ভব না, যেখানে পড়াই আমি, হ্যাঁ এখানে আসা সম্ভব না, দূর থেকেই যদি হয়, যদি পারো একটা অনলাইন ব্যাচ ওপেন করতে পারো আমাদের জন্য সপ্তাহে দু একদিন করে। তো তাদের জন্য আমি খুব একটা অতটা ভেবেছিলাম না এই ব্যাচ নিয়ে, কারণ সেরকম মানে সময় যা থাকে নিজের জন্যই সব সময়টা আমি কাজে লাগাই। তো সবার রিকোয়েস্টগুলো দেখার পরে আমার আজকে এই ভাইটার কল আসার পর থেকে না আমি ভাবছি যে এরকম কি করা যেতে পারে। যে শুধুমাত্র দেখো অঙ্ক, আমি যেহেতু আমাদের এখানে কোচিং অঙ্ক করাই না, আর অঙ্ক করানোটা আবার একটা হিউজ বোর্ড টোড, আবার অনেকটা ঝামেলার ব্যাপার আছে, ওই সময়টা হবে না, ঠিক আছে। তো আমি ভাবছিলাম যদি জিকে আর ইংলিশ, মানে তোমার 15 নম্বর বাদ দিয়ে 15 যে অঙ্কটা থাকে তার বাকি যে গুলো রয়েছে, হ্যাঁ কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, ইংলিশ, এগুলোর আমি যদি ব্যাচ, কোনো একটা ব্যাচ খুলতে পারি, হয়তো গুগল মিটে হোক, ঠিক আছে, বা কোনোভাবে হয়তো অন্য কোনো প্ল্যাটফর্ম, তো সেরকম কিছু আমার কাছে নেই। আর ওটা একটা ঝামেলা, আমি যত সিম্পল ওয়েতে করা যেতে পারে তাহলে সেটা করতে ভাবছি, করব কি করব না এখনো পুরো ঠিক হয়নি। এই রিকোয়েস্ট আসার পর থেকে আমার মাথায় আসলো যে যেহেতু দেখো এখানে প্রায় 3 বছর ধরে পড়াচ্ছি, 2022 সাল থেকে তো পড়ানো হয়েই গেল। তো হ্যান্ডমেড নোট যেগুলো আছে আমাদের নোটস, তারপরে যে মক টেস্টগুলো যে নিই আমাদের স্টুডেন্টদের, এত মক টেস্টের খাতা এত সব জমে গেছে পরীক্ষা নিয়ে নিয়ে। তো ইংলিশ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, তো জিকে দেখো জিকের মধ্যে ওই কারেন্ট অ্যাফেয়ার্সটাও ঢুকিয়ে দিচ্ছে, তো 15 প্রায় 30টা মতো ওই জিকেই বলতে পারো, ঠিক আছে। ওর মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স কিছুটা দিয়ে আবার ওই সেই নামেই জিকে। তো জিকে পোর্শনগুলো, ইংলিশ পোর্শনগুলো নিয়ে কিন্তু একটা ব্যাচ খোলা যেতে পারে, মানে হালকা ইচ্ছা হচ্ছে এই অনেকের রিকোয়েস্টের পরে। ভাবছি তো এরকম পড়াশোনা তো চলছে, আর যদি 1-2 ঘন্টা সপ্তাহে যদি দেওয়া যায় তাতে এমন কিছু ক্ষতি হবে না, সেটাই ভাবছি। যদি তোমরা ইচ্ছুক থাকো যে এরকম একটা ব্যাচ খোলার জন্য, কিন্তু ম্যাথটা করানো সম্ভব হবে না আমার, ঠিক আছে। ম্যাথ করাতে গেলে আবার একটা এক্সট্রা হেডেক, তখন ওই হেডেকটা নেওয়া আমার পক্ষে সম্ভব না, তখন নিজের ক্ষতি করে আমি কিছু করব না। যদি জিকে ইংলিশ এগুলো বলো, ঠিক আছে, গল্পের মতো করে এগুলো জিকে ইংলিশ, তোমার হিস্ট্রি, পলিটি, ইকোনমি, জিওগ্রাফি, সায়েন্স, সব কিছু এগুলো পড়িয়ে দেওয়া যাবে গল্পের ছলে সহজভাবে। কিন্তু ওই ম্যাথটা নিজেদেরকে একটু দেখে নিতে হবে, আর হয়তো ম্যাথে একটু প্র্যাকটিস টুকটাক হলো সেটা আলাদা ব্যাপার। কিন্তু কোনো দায়িত্ব, এগুলো তো একটা দায়িত্বের জিনিস। তো মানে কোনো ব্যাচ যখন শুরু করব, আমরা শুরু করতে গেলে একদম সেইভাবেই আমি শুরু করি, ওই নিলাম যে দায় সারা কাজ, ওরকম না। যদি কোনো ব্যাচ শুরু করি তাহলে সেইভাবেই একদম গতানুগতিকভাবে হয়তো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হলো, সেখানে পড়াগুলো দিলাম, নোটস দিলাম, হয়তো পড়াটা একটু বুঝিয়ে দিলাম, বুঝিয়ে দেওয়ার পরে তোমার একটা আবার কোয়েশ্চেন দিয়ে দিলাম, সেখানে মক টেস্টগুলো তোমরা দিলে, এইভাবেও হতে পারে। তাহলে আমাকে জানিও, আমাকে কমেন্ট করেও জানিও, এবং আমার হোয়াটসঅ্যাপ তো পরে আমি দিচ্ছি, ওটা আলাদা ব্যাপার। আগে এখানে তোমরা যারা যারা ভিডিওটা দেখছো, তোমরা যদি ইচ্ছুক থাকো, ঠিক আছে, যদি ইচ্ছুক থাকো আমি কমেন্টগুলো দেখবো, যদি মনে হয় যে হ্যাঁ কমেন্ট তোমরা অনেকে ইচ্ছুক আছো, তাহলে কিন্তু আমি এটা নিয়ে ভেবে দেখবো, ঠিক আছে। কারণ ইউটিউবে এভাবে তো সম্ভব না, ইউটিউবে অত ভিডিও ওইভাবে করা সম্ভব না। যদি ইচ্ছুক থাকো তাহলে একটু একদম পুরো মানে ঠিকঠাক ওয়েতে, প্রপার ওয়েতে আমি এটা শুরু করতে পারবো, সপ্তাহে 2 দিন করে হোক, বা ম্যাক্সিমাম 3 দিন নাও হতে পারে, যদি 2 দিন হয় তাও হবে। কিন্তু নিজের ক্ষতি করে না, আমাকে অনেকটা ভাবতে হচ্ছে, ঠিক আছে। আর আমি বেশি কিছু বলছি না, তোমরা দেখো, যদি ইচ্ছুক থাকো জাস্ট কমেন্ট করো,
সেখানে, বা আমাকে মেল করতে পারো। আমার মেলের এটা আমি দিয়ে দিচ্ছি, এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে? এখানে মেল করেও জানাতে পারো। ওকে, তাহলে এই ছোট ভিডিওটা থাকলো। দেখি কেমন কি বলছো, কেমন কি রেসপন্স হচ্ছে, তারপরে ভাবছি আমি। ওকে, টাটা।